শখের নারীর জন্য পুরো দেশে লাল রং নিষিদ্ধ করল এমপি তামিম সরকার। তামিম ভাষণ দেওয়ার এক পর্যায়ে হঠাৎ একটি উড়ন্ত কাটা হাত এসে তামিমের সামনে পড়ে। উপস্থিত সকলেই একটু অবাক হয়ে যায়, কারণ তামিম ছাড়া সচরাচর এইসব কাটাকাটিতে তেমন কেউ এক্সপার্ট না। কিন্তু সুভার প্রেমে তো তামিম এখন মোটামুটি ঠান্ডা মেজাজের মানুষের পরিণত হয়েছে। তাহলে কে করলো? পঞ্চপাণ্ডব তামিমের দিকে তাকায়, দেখে তামিমের মুখে সেই চিরচেনা সাইকো হাসি। তার মানে তামিম জানে এটা কার কাজ। ভিড়ের মধ্য দিয়ে একজন লম্বা চুলওয়ালা ব্যক্তি মুখে পান চিবুতে চিবুতে এক হাতে একজন ব্যক্তির পা টেনে হিঁচড়ে নিয়ে আসছে তামিমের দিকে। তাকে দেখা মাত্র তামিমের মুখের রহস্যজনক হাসিটা আরো রহস্যের পরিণত হয়। আব্বে সালা কুবা শামসু দেহি। আয় হায়, কুবা শামসু আইছে রে। কোপা শামসু তামিমের ডান হাত বলা হয় যাকে। পেশায় একজন কসাই ছিল সে। চোখের সামনে 11 বছর আগে পুরো পরিবারকে মরতে দেখে সে। হয়তো সেও মরত, কিন্তু তামিম সেদিন নিজের আব্বার জানের সাথে সাথে শামসুকেও বাঁচিয়ে নেয়। কিন্তু ভাগ্য খারাপ থাকায় তামিম হারায় নিজের ভাইকে, আর শামসু হারায় নিজের পুরো পরিবারকে। বাবার সাথে থেকে থেকে সে যে স্কেলে গরু কাটা শিখেছিল, ঠিক সেই স্টাইলেই পরে মানুষদের উপরে পাঠায়। তাই তাকে কোপা শামসু নামে উপাধি দেওয়া হয়। বিগত 6 মাস ধরে কোপা শামসু গায়েব ছিল, কারণ তামিমের নির্দেশ। তামিম তাকে বিশেষ কাজে পাঠিয়ে রাখে। পঞ্চপাণ্ডব তাকে পাগলা শামসু বলেই ডাকে। কোপা শামসু এসে সোজা হাঁটু পেরে বসে তামিমের পায়ে চুমু খায়। ভাই, কাজ শেষ। তামিম শামসুর মাথায় হাত রাখে। এখন আমার কাজ শুরু। তামিম সামনে থাকা লোকটির কাছে যায়, তারপর তা পা থেকে মাথা অবধি দেখে। আমার নাম কি? এমপি। এমপি তামিম সরকার। তামিম লোকটার বুকে লাথি মেরে ফেলে দেয়, আর খুব জোরে গর্জে ওঠে, তানভীর সরকারের ছেলে তামিম সরকার। আজ প্রায় 5 থেকে 6 দিন পর সেই চিরচেনা ভয়ঙ্কর তামিমের রূপ ভেসে উঠল সকলের সামনে। তামিম খেপেছে তো আরশিনগরের রক্তের বন্যা বয়েছে। আবার কয়দিনের নীরবতা, আবার কয়দিনের ভয়ের রাজত্ব। মাহির, এই লন ভাই। মাহির তামিমের গোল্ডেন চা পাতি এগিয়ে দেয়, আর নিজে পিছনে সরে পড়ে। কারণ মাহির এখন জানে এখানে ঠিক কি হতে চলছে। আমার আব্বার পোস্টারে মুতে দেশ ছাড়বি, আর ভাববি কেউ কিছু জানবো না? তোর কলিজা কত বড়, একটু বের কর তো মেপে দেখি। তামিম ঝাঁপিয়ে পড়ে সামনে পড়ে থাকা লোকটির উপরে, আর চারপাশে নীরবতা পালন হয়। এখন শুধু একজনের গুনগানের আওয়াজ ছাড়া আর তেমন কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। 17 মিনিট পর তামিম ঠান্ডা হয়ে মাটিতে বসে পড়ে। এই সাকিব। এই যে ভাই। সাকিব তামিমের সিগারেট ধরে তার সামনে দেয়। তামিম মাটিতে বসেই সিগারেটে ফু দিতে থাকে। ওর লাশ কুত্তা দিয়ে খাওয়া, কোনো হুদিস যেন না থাকে। তামিম উঠে তার জিপ নিয়ে পোড়াবাড়িতে রওনা দেয়। সাথে তার কয়েকজন লোক যায়, আর কয়েকজন থাকে লাশ গায়েব করার জন্য। রাত 11টা 45 মিনিট। তামিম সহ তার সকল লোকরা পোড়াবাড়িতে বসে থাকে। তামিম বেঞ্চে বসা, আর তার পায়ের নিচে তার ছেলেরা বসা। তামিম চুপচাপ বসে থাকে বেঞ্চে। অকালে পাকিলে বাল, কাঁদতে হবে চিরকাল। হঠাৎ সাকিবের এমন কথায় তামিম সহ সকলেই তাকায় সাকিবের দিকে। কার বাল পাকছে? মাহিরের ভাই। সকলেই একসাথে মাহিরের দিকে তাকায়। ভাই, আমি কিছু জানি না। কিরে বোমার বাচ্চা, আমারে ফাঁসাস কেন? আমার প্রথম ভালোবাসা তোর লাইগ্যা অসম্পূর্ণ হইয়া গেছে। পাশ থেকে কালামানিকও চোখ রাঙিয়ে তাকায় তার দিকে। মাহির যে সাকিব আর মানিকের সাথে এত বড় ছলনা করবে কেউ বুঝতে পারেনি। ভালোবাসা কি এত সস্তা রে? শালা বহুত মারাত্মক জিনিস। একবার মনে আসে আর সারা জীবনের কষ্ট দেয়া যায়। তামিমের এমন কথার অর্থ সকলেই বুঝে যায়। তামিম মানুষ খারাপ হলেও যে একজন ব্যর্থ প্রেমিক, সেটা সকলেই জানা এখন। মাহির উঠে গাড়ি থেকে দোতারা নামিয়ে তামিমের হাতে দেয়, আর সকলে মনোযোগ সহকারে তাকিয়ে থাকে তামিমের দিকে। তামিম দোতারা হাতে নিয়ে আকাশের দিকে তাকায়, তারপর চোখ বন্ধ করে দোতারা বাজানো শুরু করে। সোনার ময়না গড়ে থুইয়া, সোনার ময়না গড়ে থুইয়া, বাইরে তালা লাগাইছে। রসিক আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে। হায় রে, রসিক আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে।
সকলে তামিমের সাথে সাথে গানে তাল মিলাতে থাকে। শেষ রাতের দিকে তামিম এবং তার পঞ্চপাণ্ডব প্রায় এমন সময় গানের আসর জমাতো। অবশ্য সেগুলো হতো সুখের। কিন্তু আজকের গানের আসরটা সুখ কম, বেদনা বেশি। একজন ব্যর্থ প্রেমিকের বেদনা। রাত 1:56। সুভা তখনও নিজের ভাইয়ের কাছে। নার্সরা থাকার পরেও সুভা নিজের হাতে তার ভাইয়ের সকল কাজ করতে থাকে। সুভা আগে থেকেই তার মায়ের সাথে মোটামুটি সকল কাজ করত। বেশিরভাগ সময়ই তার মা তাকে সাহায্য করত। কিন্তু আজকে সুভা সব নিজের হাতেই করছে, কারোর সাহায্য ছাড়া। ঠান্ডা স্বভাবের মেয়েটা আজ এক হাতে নিজের ভাইয়ের সমস্ত কাজ করছে। ঘড়ির কাঁটা বলছে রাত 2টো বাজতে 2 মিনিটের বাকি। সুভা উঠে তামিমের রুমে আসতে থাকে। এতক্ষণে হয়তো তামিম এসে ঘুমিয়ে পড়েছে। সুভা মনের মাঝে এক আকাশ সমান দ্বিধা নিয়ে রুমে প্রবেশ করে। ঘরে ঢুকতেই সুভা বুঝতে পারে তামিম এখনো আসেনি। যাক, বাঁচা গেল। সুভা ফ্রেশ হয়ে বাইরে এসে নিজের সমস্ত গয়না খুলে ড্রেসিং এ রেখে দেয়। তারপর একটা লম্বা নিঃশ্বাস ফেলে শাড়ির পিন খুলতে থাকে। তারপর হঠাৎ করেই সুভার মনে পড়ে যায় সেই পুরনো দিনগুলোর কথা। স্কুল, কলেজের বিভিন্ন প্রোগ্রাম শেষে বাড়ি ফিরেই মায়ের কাছে চলে যেত। সারাদিনের গল্প বলতো, আর তার মা শাড়ি খুলতে সাহায্য করত। কিন্তু আজকের প্রেক্ষাপট ভিন্ন। নেই কোনো আনন্দ, রয়েছে শুধু একরাশ হতাশা। সুভা নিজের মনের চিন্তার সাথে লড়াই করতে করতে শাড়ির পিন খুলতে থাকে। জামদানি শাড়ি হওয়াতে বেশ বিপাকে পড়তে হয় তাকে। সকালে তামিমের মা শাড়ি পরিয়ে তো দিয়েছিলেন, কিন্তু এত রাতে তো আর তিনি আসবেন না সাহায্য করতে। সুভা নিজের চিন্তার মাঝেই আনমনে পিনগুলো খুলতে থাকে। ঠিক তখনই তামিম ঘরে প্রবেশ করে। তামিম রুমে ঢুকতেই উন্মুক্ত পেটে সুভাকে শাড়ির কুচি খুলতে দেখে। জীবনে প্রথমবার তামিম কোনো নারীকে এইভাবে দেখলো, তাও তার শখের নারী, যাকে সে দুনিয়ার সকলের চোখ থেকে আলাদা রাখতে চায়। তামিমের অ্যাডামস অ্যাপল ওঠানামা করতে থাকে। সে রুমের দরজা লক করে ফেলে। এক পা করে সুভার দিকে এগিয়ে আসতে থাকে। সুভা প্রায় নিজের শাড়ির পেঁচ ভাঙতেই তামিম তার পিছনে এসে দাঁড়ায়। তীব্র বিশ্রী মদের গন্ধ নাকে আসতেই শুকনো ঢুক গিললে সুভা। সে বুঝে যায় তার পিছনে কে। তামিম সুভার উন্মুক্ত পেটে খুব শক্ত করে চেপে ধরে, আর কাঁধে মাথা রেখে সুভার শরীরের ঘ্রাণ নিতে থাকে। সুভা তামিমের হাত সরিয়ে সামনে যেতে চায়, কিন্তু তামিম তাকে আরো শক্ত করে চেপে ধরে। সুভার চুল সরিয়ে তার কাঁধে চুমু দেয়। ঘৃণায় চোখ বন্ধ করে ফেলে সুভা। তামিম সুভাকে ঘুরিয়ে নিজের দিকে ফিরিয়ে নেয়। তারপর শক্ত করে এক হাতে সুভার কোমর ধরে আরেক হাতে তার গাল ধরে ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। সুভাও নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু তামিমের শক্তির কাছে বারবার হেরে যায়। এক পর্যায়ে সুভা খুব জোরে তামিমকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, আর তাড়াতাড়ি মুখ ধরে ওয়াশরুমে চলে যায়। তামিমও সুভার পিছু পিছু ভিতরে চলে যায়। প্রচন্ড বমি করতে থাকে সুভা। তামিম এসেই সুভার পিঠে হাত বুলাতে থাকে আর নাভি শক্ত করে ধরে। তুই যা, আমি পরিষ্কার করতেছি। কোনো কথা না বাড়িয়ে সুভা চুপচাপ রুমে চলে যায়। সারাদিনের ক্লান্তি আর এখন বমি সব মিলিয়ে খুব ক্লান্ত হয়ে যায় সুভা। কিছুক্ষণ পর তামিম সুভার জন্য নাইট স্যুট নিয়ে বাইরে আসে। এসে চুপচাপ সুভার পাশে বসে। মদের গন্ধই নিতে পারোস না, আমাকে সারা জীবন সামলাবি কিভাবে? আপনার সাথে সারা জীবন থাকবে কে? পালাবি? ধরুন তাই। তোরে ভালোবাসি বলে বাঁচাইয়া রাখছি। যেদিন পালাবি সেদিন নিজের হাতে তোকে দাফন করার ব্যবস্থা করব। সুভা চোখ বন্ধ করে ফেলে। টলমলিয়ে পানি পড়তে থাকে তার চোখ দিয়ে। কান্নার এখনো কিছুই করি নাই রাতপরি, কিন্তু করব যে না এটা ভাবিস না। তোর বেইমানির কথা ভুলি নাই আমি। মেরে ফেলুন একবারে। তামিম খুব জোরে সুভার গলা টিপে ধরে। মরার খুব শখ না তোর? আমার হাতেই তুই মরবি। তামিম খুব জোরে সুভাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে নিজে বেরিয়ে যায় ঘর থেকে। একটা মদখোর মাতাল খুনির সাথে থাকার চাইতে মরা ভালো। রাত 3টা। আবহাওয়া জানান দিচ্ছে রাতের শেষ ভাগ চলছে। তামিম সরকার বাড়ির ছাদে চুপচাপ একা বসে থাকে। হঠাৎ কাঁধে কারোর হাত পড়তে একটু চমকে যায় সে। আপনি ঘুমান নাই আব্বা? তানভীর সরকার তামিমের কাছে ফ্লোরে বসে পড়ে। সন্তানের চোখে ঘুম নাই, বাবা কিভাবে ঘুমায় বলেন? তামিম কোনো কথা না বলে চুপচাপ থাকে।
কি হয়েছে? কিছু না আব্বাজান। তানভীর সরকার তামিমের মাথায় হাত দেয়। কি হয়েছে? সে আমারে ভালোবাসে নাই আব্বা। সে আমারে ভালোবাসে নাই।